আমার রেস্টুরেন্টটা প্রায় বন্ধের পথে। এমনটা হবারই ছিল। আপনি যে আপনার স্টাফ ঘরে নামাজ পড়তে বাধা দিতেন, আপনি জানেন তারা নামাজে গিয়া যায় নামাজে বসে দুই হাত তুলা আল্লাহর কাছে কি বলে? কি ব্যাপার ভাই, আপনার রেস্টুরেন্টের এই অবস্থা কে লিগা? কিরে বন্ধু, তুই আমার কোন রেস্টুরেন্টে লই এলি যাই কিনা নামাজ পড়তে বাধা দেয়? আরে এলে নিজেও তো নামাজি, ওয়েটার গুলারে দেখতাছস না, এলে এই নামাজি বানাইছে। এখন যে আবার কে লেগে নিজেই নামাজ পড়তে বাধা দিতেছে, এটা তো বুঝতাম পারতাছি না। মানুষের জন টিয়া পয়সা না থাকে তখন সারাদিন আল্লাহরে ডাকে, আর মানুষের জন টিয়া পয়সা হয়ে জায়গা তখন আল্লাহ কেডা ভুলে জায়গা। আমরা মানুষ বড়ই বেইমান, যে আল্লাহ দিতে পারে হে আল্লাহ নিতেও পারে। যেদিন দেখবি আবার অভাবে হবো সেদিন ঠিকই আল্লাহ ডাকবে। কি ব্যাপার ভাই, আপনার রেস্টুরেন্টের এই অবস্থা কে লিগা? সবই ভাই আল্লাহ তাআলার ইচ্ছা। আমার রেস্টুরেন্টটা প্রায় বন্ধের পথে। এমনটা হবারই ছিল। আপনি যে আপনার স্টাফ ঘরে নামাজ পড়তে বাধা দিতেন, আপনি জানেন তারা নামাজে গিয়া যায় নামাজে বসে দুই হাত তুলা আল্লাহর কাছে কি বলে? আল্লাহ গো, আমাদের রেস্টুরেন্টে সব সময় যাতে এভাবে ভালো চলে, আমাদের মহাজন যাতে আমাদের বেতন দিতে যায় হিমশিম না খাওয়া লাগে। আল্লাহ, আপনি আমার মহাজনকে ভালো রাখেন। আল্লাহ পাক তো আপনার সামান্য একটা পরীক্ষা করছে। আপনি জানেন আপনাদের সে পরীক্ষা ফেল করছেন। আমার নিজের চোখকে দেখছি, আপনার যখন কিছু ছিল না তখন আপনি আছিলেন নামাজি, যেই না করে টিয়া হয়ে গেছে গা, এখন হয়ে গেছেন গা বেনামাজি। শুধু নিজে বেনামাজি হয়েছেন না, কয়টা টিয়া বেশি কেমনের লোভে হইরা স্টাফ করে শুধু নামাজ পড়তে বাধা দেন। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চাইয়া আল্লাহর প্রতি ফিরে আসেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। I was running far away, would I run out?